নমস্কার বন্ধুরা, আমি শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। সকালেই বলুন আর বা বিকালেই বলুন, যখন খিদা পাবে তখনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা হলো মটরশুঁটিতে চিড়ের পোলাও। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে আমি চিড়াগুলো ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট দুইবার ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। তো বন্ধুরা, চিড়াটাকে আমি দুইবার ধুয়ে নিয়েছি। এখন আমি এরকম ছাঁকনিতে রেখে দিচ্ছি চিড়াগুলো, যাতে এক্সট্রা জলটা চলে যায়, ঝরঝরা হয়ে যায় চিড়াটা। মটরশুঁটির এই চিড়ের পোলাও করার জন্য প্রথমত মাস্ট যে মটরশুঁটি লাগবে। আর এখানে নিয়েছি 1 চামচের মতন চিনি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি কারি পাতা, আদা কুচি আর ধনে পাতা কুচি, আর কিছুটা মশলা নিয়ে নিয়েছি। সেটা ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি অবশ্যই বুঝতে পারবেন কি কি দিচ্ছি, বলেও দেব। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কারি পাতা, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে। আর আমার এই রান্না করা পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মটরশুঁটিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চিড়েটা। একদম সহজ রেসিপি, দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সহজ। আর দেখেন চিড়েটা কিন্তু একদম ঝরঝরে আছে। তো এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি 1 চামচের মতন চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে পরে একটু ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল ঝাল। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেবো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটি দিয়ে চিড়ের পোলাওটা হয়ে গেছে। ঝটপট বানিয়ে ফেলুন, যখন খিদা পাবে তখনই কিন্তু এই চিড়ের পোলাওটা বানাতে পারবেন। খুব সহজে হয়ে যায় আর একদম কম সময়ের মধ্যে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।